বর্তমানে বিনা পয়সায় বিনা চালানের একটা ব্যবসা আছে, এটার নাম পীর ব্যবসা। কমু কমু না কম না, তাহলে আমার সাথে আওয়াজ দিতে দিমু। বাংলাদেশের অধিকাংশ পীর আছে, হেরা বলে নামাজ লাগে না। তার ভিতরে মোটা সোটা একটা পীর আছে, নাম কইতে কইছিনি তোমার যখন কই হেলাইছেন তখন আমিও কই দেওয়ান বাড়ি। নাম কি? আল্লাহ যারা আসতে গে হ্যাগো বাড়ি ঘর তুমি চিনো, নাম কি? লোকটা আল্লাহর ওলি। হ্যাঁ, দোয়া করি মুসলমানের পোলা, মুসলমানের ঘরে জন্ম নিছে, জীবনে মাদ্রাসার বারিন্দাও পারা দেয় না, হক্কানি পীরের কাছ থেকে সোহবাত নেয় নাই, নিচে বন্ডর কাছ থেকে। তা না হলে তার মুখ যেমন কথা বের হতে পারে না যে রসুলের মাইয়া আমার বউ। আরো জোরে কর না কেন? আল্লাহরে দেখলাম গুলিস্তানের পাশে ল্যাংড়া এখানে দিছে। বাজান একটা কথার উত্তর দিবেন, বাংলাদেশে অনেক পীর আছে, দাড়িও নাই, মুছও নাই, আছে না নাই? কিন্তু বাজান পীর ধরতে আমি না করব না, কিন্তু হক্কানি পীরের সোহবতে থাইকা জীবন গঠন করিও, আমার বিশ্ব নবীর সাথে জান্নাত হইব। নবী বলেছে কারামাতু ওয়ালিয়ু হাক্কুন, ওয়ালিদের কারামতি সত্য। আমি নবীর মুজিজা যেরকম সত্য, ওয়ালিদের কারামতি সত্য। আমার গোপালগঞ্জে জন্ম নিয়েছিল অলিকুল শিরোমণি, হাজারো আলেমের উস্তাদ, শাইখুল হাদিস। এ বাজান, আমার গোপালগঞ্জে দুইটা সিংহ পুরুষ জন্ম নিছে। একজন হলো পদ্মা মেঘনা যমুনা যতদিন রবে বহমান, সকলের অন্তরে থাকবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর একটা সিংহ পুরুষ জন্ম নিছে, আমি বঙ্গবন্ধুর চাইতে তাকে বেশি হাইলাইট করি। বাংলাদেশে মুজাহিদে আজম একই গ্রামে জন্ম নিল, বঙ্গবন্ধুর গ্রামে, পাশাপাশি গ্রামে। তার নাম আর কেউ নয়, আল্লামা শামসুল হক ফরিদপুরি। আইয়ুব খানকে বলেছিল, আইয়ুব খান, টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হককে কিনতে পাওয়া যায় না। আল্লাহু আকবার, জোরে বলো। আজকে ওলির কারখানা দেখতে গেলে যাইবা গৌহারডাঙ্গা, ওলির কারখানা দেখতে গেলে হাটাজারি যাইবা, ওলির কারখানা দেখতে গেলে সরমুনায় যাইবা, ওলির কারখানা দেখতে গেলে বিশ্ব ইস্তেমায় যাইবা। ও বাজান, যারা দেখবা মহিলারে মুরিদ করে, এটা আসলে সত্যিকার হক্কানি পীর না, ও এক নাম্বার ভণ্ড। কথা বলেন না কেন? যারা দেখবেন মহিলাদের মুরিদ করে না, 100% শিওর মুরিদ, হক্কানি পীর। কথা বলেন না কেন? আল্লাহ আপনাদের কবুল করুক, আরো জোরে কোন আমিন। যেই পীরের দপ্তরে মহিলা পুরুষ একসাথে